চাশল বোবাগ্রাখর আগুলিনি প্রজ্ঞা ভবন হাস্তিনি মন্ত্রীয়করানি মাজাক মুম্বাই চেঙ্গৈ রেজাখা জিএসটি জাগ্রত অভিযান পান্দাও বনকারিব মানজাকমানি নুকজাখা রাংমন্ত্রী প্রণজিৎ সিংহ রয় চিফ সেক্রেটারি জে কে সিনহা চিফ কমিশনার অব ট্যাক্সেস বিবেক এইচবি ফাইন্যান্স সেক্রেটারি অপূর্ব রয় তেই ট্যাক্স ফেয়ার নখবই ইন্ডাস্ট্রিয়ালিস্ট তেই বিজনেসম্যান রক মানজাক লাইখা পান্দাও কক নারনা থাঙ্গৈ মন্ত্রীয়করা শাখা थांनाय विधानसभाव 27,800 करोड़नि बाजेटनि कक साख्लायजाकमानि आबोनि बिसिंगो 3,700 करोड़ लुकरौनि थानि टैक्स नाहारजाकमानि तै 13,000 करोड़ लाइथांजाक हापां तै ताबुकनि हापां लोन नाहारमानि ताबुक हापां सुबै दंगो सैलरी पेंशन तै लोन सुबायै 27,800 करोड़ रांनि बिसिंगो हापांनि यागो 10,000 करोड़ रां सिमिनो तंग्रोगो तै टैक्स नाहारमानि 3,700 करोड़ रांनि बिसिंगो 25% TTADC हापांनो रहरु हास्ते हापां तै 10% ULB डेवलपमेंट बदलनो मा रहरु आबनो कारिबो सेंट्रल हापां तैबो जुदा जुदा लाइन डिपार्टमेंट नि बिसिंगो नाहामानि मानमानि रांनि बिसिंगो 25% फियाबा आबनो कारिबो लाई थांनाय बिसिव 39% TTADC हापांनो मा रहरका हास्ते हापां अंगैमानो हास्तेनि टैक्स थुम्मानि रांमारि किसा फियाबा आगिनि स्लाइ ताबुक हास्तेनि राजस्व आय ते किसा कुसुगु काजाक बताइबो शाखा PM नरेंद्र मोदीनि 2047 बिसिनि विकसित भारतनि इमां हायाकेबा विकसित त्रिपुरा आफुरनो अंगनाय जेफ्रु যত হাসতে পাল বাক্সা থানচাকে হামসাওই বিকশিত দংনাই আমরা গত বছর আমাদের যে বিধানসভায় বাজেট পেশ হয়েছিল সেখানে প্রায় 27,800 কোটি টাকার মতো আমরা বাজেট রেখেছিলাম এবং এই 27,800 কোটি টাকার মধ্যে আমাদের যে ট্যাক্স গভর্নমেন্ট কালেকশন করে আপনাদের কাছ থেকে বিভিন্ন জনের কাছ থেকে সেটা প্রায় যে রাজস্ব আয় আমাদের সর্বমোট 3,700 কোটি টাকা এই 27,800 কোটি টাকার মধ্যে যদি আমাদের বেতন এবং যে লোন আমরা নিয়েছি পূর্ববর্তী সরকার এবং আমরাও যে লোন নেই আগে সরকারই 13,000 কোটি টাকা ওরা লোন নিয়েছিল সেই লোনের টাকা আমাদের কিন্তু এখন ঋণ শোধ করতে হচ্ছে পূরণ করতে হচ্ছে দিতে হচ্ছে এবং যারা পেনশন গেছেন তাদের যে টাকা দেওয়ার পরে আমাদের কাছে এই বেতন লোন শোধ এবং পেনশন এদের দেওয়ার পরে মাত্র 10,000 কোটি টাকার উপর আমাদের থাকে আউট অফ 27,800 এর মধ্যে আমাদের যে নিজস্ব যে আয় আপনাদের কাছ থেকে আমরা পাই বা অন্যদের কাছ থেকে পাই 3,700 কোটি টাকা এই 3,700 কোটি টাকার মধ্যে আমাদের 25% ADC কে দিতে হয় শুধু তাই নয় 10% আমাদের ULBs কে দিতে হয় অর্থাৎ আরবান যে আমাদের যে লোকাল বডিজ আছে তাদেরকে দিতে হয় এবং রুরাল এরিয়াতে যে বডিগুলো আছে তাদেরকে দিতে হয় এবং আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার থেকে যে বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের যে অর্থ আমরা পাই তার থেকে যে 25% থেকে আমরা প্রায় 39% গত বছর আমরা ADC কে দিয়েছি শুধু তাই নয় এই যে আমাদের 27,800 সেটা কিন্তু ওই লাইন ডিপার্টমেন্টের বিভিন্ন ক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যে টাকা আমরা পাই সব মিলিয়ে কিন্তু আমরা বাজেটটা আমরা সেভাবে তৈরি করি এখন এখানে প্রশ্ন হচ্ছে যে আমাদের এত কম যে রাজস্ব আয় যদিও আমাদের অনেক আস্তে আস্তে করে অনেকটা বেড়েছে অনেক কিন্তু এর উপরেই মূল ভিত্তি কিন্তু আমাদের আজকে আমাদের চিফ সেক্রেটারি মহোদয় বলেছেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন 2047 আমাদের বিকশিত ভারত অর্থাৎ বিকশিত ত্রিপুরা সমস্ত রাজ্যগুলো যদি বিকশিত হয় তবেই বিকশিত ভারত সম্ভব হবে